বাংলাদেশের একেবারে উত্তর সীমান্তের একটি গ্রাম, নাম চিলাহাটি। প্রথম দেখায় ৮-১০টা সাধারণ সীমান্তবর্তী এলাকার মতোই শান্তশিষ্ট মনে হতে পারে, কিন্তু এই শান্ত মাটির গভীরে, এই রেললাইনের প্রতিটি স্লিপারের নিচে এমন এক ইতিহাস ঘুমিয়ে আছে যা শুধু দুটি দেশকে ভাগ করার গল্প বলে না, বরং হারিয়ে যাওয়া এক সোনালী দিনের দীর্ঘশ্বাস আর পুনর্মিলনীর এক অসাধারণ আনন্দের কথাও বলে। আমাদের আজকের এই গল্প এই চিলাহাটি স্টেশনকে ঘিরেই, কারণ এই স্টেশনটা শুধু ইট পাথরের দালান নয়, এটা দুই বাংলা ভাগ হয়ে যাওয়া ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে আমি চলে এসেছি সেই বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহাসিক যে রেল স্টেশন, সেই রেল স্টেশন অর্থাৎ চিলাহাটি রেল স্টেশন। এই যে পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এখানে আমাদের অটো দিয়ে নামিয়ে দিয়েছে। এরপরে এই রাস্তা ধরে এই সামনে চলে আসলাম এবং এই পাশটিতে একটি রয়েছে সেই সীমান্ত ফাঁড়ি, অর্থাৎ এখানে একটি বিজিবি ক্যাম্প রয়েছে। যেহেতু এই রেল স্টেশনটি একসময় দুই দেশের যাত্রী পারাপার করত, যে কারণে এখানকার নিরাপত্তার জন্য এখানে একটি বিজিবি ক্যাম্প রয়েছে এবং এই যে রোডটি, এটি দিয়েই সামনে রয়েছে সেই স্টেশনের ভেতরে প্রবেশ করার গেট। কয়টা ট্রেন আসে এখানে? ট্রেন চলাচল করে 7টা। 7টা ট্রেন আসে? 7টা ট্রেন চলাচল করে। ও আচ্ছা, সকাল 6টা থেকে বিকাল 8টা পর্যন্ত, মানে সন্ধ্যা 8টা পর্যন্ত চলে চলাচল করে। আসে না? মানে যাত্রী খুব কম নাকি? যাত্রী এখন মনে করেন বা ঈদের বাজার তো শেষ হয়, হালকা পাতলা মোটামুটি যাত্রী হয় না। লেট যখন ট্রেন থাকে তখন যাত্রী ফুল হয়, আর তখন রাইট টাইম ট্রেন থাকলে যাত্রী কম হয়। মোটামুটি যাত্রী হয়, পঞ্চগড়ের যাত্রী, আপনার ভাওলা, ওই যে তেতুলিয়ার, এখানে মানে আশেপাশের যাত্রীগুলো এখানে আসে আর কি। ব্রিটিশ আমলে সেই 1878 সালের দিকে এই অঞ্চলে রেলওয়ের বিস্তার হয়। কলকাতা থেকে উত্তরবঙ্গ হয়ে দার্জিলিং পর্যন্ত রেল যোগাযোগের যে নেটওয়ার্ক তৈরি হয়েছিল, তার অন্যতম প্রধান একটি রুট ছিল এই চিলাহাটি হলদিবাড়ি। এই অঞ্চলে সবচেয়ে বড় আকর্ষণ ছিল দার্জিলিং মেইল। ট্রেনটা শিয়ালদহ থেকে ছেড়ে দর্শনা, সান্তাহার, পার্বতীপুর হয়ে ঢুকত চিলাহাটিতে। এরপর সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে হলদিবাড়ি, জলপাইগুড়ি হয়ে সোজা শিলিগুড়ি। সেখান থেকে টয় ট্রেনে স্বপ্নের দার্জিলিং। ভাবুন তো একবার, কি অসাধারণ ছিল সেই জার্নি। সবকিছু উলটপালট হয়ে গেল 1965 সালে। ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে তার আঁচ এসে পড়ে এই শান্ত জনপদেও। যুদ্ধের ডামাডোলে এক রাজনৈতিক সিদ্ধান্তে রাতারাতি বন্ধ করে দেওয়া হলো চিলাহাটি হলদিবাড়ি রেলপথ। যে গেট দিয়ে প্রতিদিন স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে দার্জিলিং মেইল ছুটে যেত, সেই গেট তালা পড়ে গেল। একটা যুদ্ধ, একটা সিদ্ধান্ত মুহূর্তের মধ্যে ভেঙে দিল বহু বছরের সম্পর্ক। দীর্ঘ 55 বছর পরে এই যে রেল স্টেশনটি রয়েছে, এই রেল স্টেশনটি পুনরায় আবার ভারতের সাথে যোগাযোগ স্থাপন করে এবং দুই দেশের সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে পুনরায় আবার এই রেল স্টেশনটি চালু হয়। প্রথমে পণ্যবাহী ট্রেন চলাচলের মাধ্যমে এই পথে নতুন যাত্রা শুরু হয়। এরপর আসে সেই স্বপ্নের মুহূর্তটা। 2022 সালে 1 জুন মিতালি এক্সপ্রেস নামে যাত্রীবাহী ট্রেন চালুর মাধ্যমে এই রুট আবারও সবার জন্য খুলে দেওয়া হয়। এটা তো লাস্ট না? এরপরে তো আর না, এরপরে হলো হলদিবাড়ি। হলদিবাড়ি মানে ইন্ডিয়া। এখান থেকে আবার ব্যাক করে এখান থেকে ব্যাক করে। বন্ধুরা, এই চিলাহাটি রেল স্টেশন, এই স্টেশনটি শুধু একটি রেল স্টেশন নয়, এটি
সাথে জড়িয়ে রয়েছে সেই ব্রিটিশ থেকে বাংলার একটি লম্বা ইতিহাস, ব্রিটিশ, পাকিস্তান এবং এই বাংলাদেশ। যেহেতু এই রেল স্টেশনটি একটি আন্তর্জাতিক মানের রেল স্টেশন ছিল, যে কারণে এখানে দেখুন যে প্রথম শ্রেণীর যে বিশ্রামাগার, এই বিশ্রামাগারটিও অনেক সুন্দর। যেহেতু এটি একটি আইকনিক রেল স্টেশন, তাই এর যে বিশ্রামাগার সেই সাথে অন্যান্য যে ব্যবস্থাগুলো এগুলো খুবই আধুনিক। এখানেই ছিল সেই ইমিগ্রেশন অফিস, সেই সাথে এই পাশটিতে রয়েছে ইমিগ্রেশন বিশ্রামাগার। অর্থাৎ এটি যেহেতু সরাসরি ইন্ডিয়া চলে যেত এই ট্রেনটি, এ কারণে এখানে ইমিগ্রেশন করার প্রয়োজন হতো এবং যারা সেই উভয় দেশে যাতায়াত করতো, অর্থাৎ যারা ইন্ডিয়া যেত তাদের ইমিগ্রেশন বিশ্রামাগার, সেই সাথে ইমিগ্রেশন অফিস রয়েছে এই ভবনটিতে। আমরা এই যে পিছন সাইডটিতে সেই আইকনিক যে রেল স্টেশন সেটি রেখে আসলাম। আমরা এর সামনের যে রাস্তাটি রয়েছে এই রাস্তা দিয়ে আবার চলে যাব এই সামনে যে মেইন রোড রয়েছে সেখানে যাব। সেখান থেকে আমরা একটি অটো নিব এবং অটো রিজার্ভ করে এখান থেকে চলে যাব সেই 7.5 কিলোমিটার দূরে, যেখানে রয়েছে সেই জিরো পয়েন্ট, অর্থাৎ একদম জিরো লাইন। এই অটোতে রয়েছে। আর এই যে আমার পেছনেই যে চিলাহাটির চৌরাস্তা, অর্থাৎ এই পাশটিতে রেখে আসলাম সেই আইকনিক যে রেল স্টেশন, আর এই পেছনে রয়েছে চৌরাস্তা। এখান থেকে আমরা যাব সেই একদম জিরো লাইন। আমাদের জিরো লাইন যাইতে কতক্ষণ লাগবে? তাও 20 মিনিট লাগবে। এখানে 7.5 কিলো রাস্তা, না না আরো কম আছে? বেশি আছে। কতটুকু হবে? 8.5 কিলো একদম জিরো লাইন। 20 মিনিট লাগবে না? তো আমরা যাচ্ছি সেই একদম জিরো লাইনে, এবং সেখানে যে ভারত বাংলাদেশ গেট রয়েছে উভয় দেশের, সেই গেট দেখবো এবং দেখবো সেই জিরো লাইন। চিলাহাটি থেকে মোটামুটি 7 কিলো আসলাম, 7 থেকে 8 কিলো রাস্তা আসলাম। এখানে এই যে সীমানা পিলারটি রয়েছে এটি 782 নম্বর সীমানা পিলার, আর অপর পাশে এই সাইডটিতেই রয়েছে একটি গেট। এই গেট দিয়ে তাদের যে কৃষকরা এই পাশের যে জমিগুলো রয়েছে সেগুলো চাষাবাদ করার জন্য আসে, এবং সেখানে একটি বিএসএফ ক্যাম্প রয়েছে, ক্যাম্প বলতে টহল ক্যাম্প রয়েছে। সেখান থেকে সেই বিএসএফটা হিন্দি ভাষায় হয়তো আমাদের সাথে কিছু বলতে চাচ্ছিলেন, তার সাথে আমরাও কিছু ভাঙা ভাঙা কথা বলেছি। আর যেটি বললাম যে এই হলো একটি সীমানা পিলার, ওই পাশটিতে রয়েছে একটি সীমানা পিলার। এই রাস্তাটি, পুরো রাস্তাটি চলে গিয়েছে একদম জিরো লাইন দিয়ে, এবং সামনেই রয়েছে সেই রেল লাইন, এবং এই পাশে একটি বাংলাদেশের গেট রয়েছে, এবং এই পাশটিতে রয়েছে সেই ইন্ডিয়ান গেট। আমরা যাব এবং আপনাদের সেটি দেখাবো। পিছনে রেখে আসলাম সেই সীমানা পিলারটি, আর একদম জিরো লাইন, অর্থাৎ ওই সীমানা পিলার থেকে সামনে আরও একটি সীমানা পিলার রয়েছে। এটি এই জিরো লাইন ঘেঁষে এই রাস্তাটি চলে গিয়েছে। এই রাস্তা দিয়েই যাচ্ছি, আর সামনেই রয়েছে রেল লাইন। আর এই পাশটিতে দেখুন তাদের যে গেটটি রয়েছে সেই গেটটি রয়েছে এখানে, আর আরও একটি গেট রয়েছে এই পাশটিতে, যেটি বাংলাদেশের গেট। আমরা যাচ্ছি একদম সেই রেল লাইনের কাছে, যাব সেই জিরো লাইন, অর্থাৎ লাস্ট যে বর্ডার রয়েছে সেই বর্ডারে, যেখানে রেল লাইন, দুই দেশের রেল লাইন এক জায়গায় কানেক্টিং হয়েছে। যে রেল লাইন, এই রেল লাইনটা নাকি ব্রিটিশের আমলের। হ্যাঁ, তো সেই আমলের কি কোনো চিহ্ন এখানে আপনারা দেখছেন? গাড়ি চলাচল দেখছি, মানে ব্রিটিশের, মানে যখন গাড়িটা চলে, হ্যাঁ হ্যাঁ, তখন এটা তো এই যে পরবর্তীতে যে গাড়ি, এইটা নয়, ওই আগেরটা, আগের গাড়ি আপনারা দেখছেন? 20-25 বছর পরে মতো। তাই? সেটা কি পাকিস্তানের আমলে নাকি? পাকিস্তান আইন সরকার ছিল, ওই সময় চলাচল দেখছেন? চলাচল করছিল। পাকিস্তানি ট্রেন গিয়েছিল, ইন্ডিয়া ট্রেন আসেনি, ওটার কম আসছিল, তারপরে পাকিস্তানি ট্রেনে গিয়েছিল। তো ওই সময় কি আপনারা ওই ট্রেনে যাতায়াত করছেন নাকি শুধু মালবাহী ট্রেন? না, ওটা পাসপোর্ট যাত্রীদের জন্য, পাসপোর্ট যাত্রীদের জন্য ছিল। যাত্রীদের পাসপোর্ট ছাড়া ও গাড়িতে কেউ উঠতে পারবে না। আচ্ছা আচ্ছা, তার মানে পাকিস্তান পিরিয়ডেও ট্রেন চলাচল করছে? হ্যাঁ, করছে। এরপরে বন্ধ হয়েছিল? 65 সালে বন্ধ হয়েছে, মারামারি ভারত থেকে বাংলা, পাকিস্তানে আর ভারতে ওই জাহাজ যেমন মারি নাকি, তারপরে লাইন অটো দিল। ওই যে একটা মুক্তিহার নাম শুনছেন মনে হয়, ওখানে গর্ত করে দিল, বড় ধরনের লাইন করতে গর্ত করে দিল।
আচ্ছা দিয়ে লাইন ধরে গেল, ওরাও নিয়ে গেল, আমাদেরও নিয়ে গেল। বন্ধুরা প্রায় 7.5 কিলো বা 8 কিলো রাস্তা আসলাম। আসার পর এই যে গেট, যে গেটটি দিয়ে একসময় বাংলাদেশ থেকে ট্রেন ইন্ডিয়া যেত এবং ইন্ডিয়া থেকে ট্রেন বাংলাদেশে আসতো, সেই গেট। তবে এই গেটটি নতুন করে করা হয়েছে, পূর্বে এই গেটটি ছিল না, কিন্তু এই গেটটি নতুন করে করা হয়েছে এবং এই গেটটি দিয়ে পার হয়ে ওই পাশটিতে গেলে ওইদিকে আরও একটি গেট রয়েছে, যেটি রয়েছে ইন্ডিয়ান গেট। এটি বাংলাদেশের গেট। ওই পাশটিতে আরও একটি গেট রয়েছে যেটি মূলত ইন্ডিয়ান গেট এবং এই গেটটির দেখুন দুই সাইডে দুটি রুম করা রয়েছে। এই রুমগুলো বিজিবিদের জন্য করা রয়েছে, যেহেতু এটি একদম জিরো লাইন, এর পরেই রয়েছে জিরো লাইন এবং লাস্ট ইন্ডিয়ান বর্ডার, যে কারণেই এখানে বিজিবির দুটি রুম করা রয়েছে। দেখুন এই যে সবুজ এবং মাঝখানে লাল যে গেটটি রয়েছে, এটি বাংলাদেশ সাইডের গেট, কিন্তু এখন এই মেইন যে গেটটি রয়েছে এটিতে তালা লাগানো রয়েছে, কারণ এই মোটামুটি অনেক দিন থেকেই এই লাইন দিয়ে কোনো ট্রেন আসে না। এই পাশটিতে একটি পকেট গেট রয়েছে, ওই পাশটিতেও একটি পকেট গেট রয়েছে। এই পকেট গেট দিয়ে এই পাশটিতে পার হওয়া যায় এবং এই যে সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আবার ইন্ডিয়ান গেট। আমরা ওই গেটটির কাছে যাব, যে জিরো লাইন রয়েছে সেই জিরো লাইনের কাছে যাব এবং আপনাদের দেখাবো। বন্ধুরা একদম চলে আসলাম বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে জিরো লাইন রয়েছে, একদম সেই জিরো লাইনে, অর্থাৎ আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি সেই জিরো লাইন। আমি আপনাদের যদি আরেকটি জিনিস দেখাই, এই পাশটিতে রয়েছে ইন্ডিয়া আর এই পাশটিতে রয়েছে বাংলাদেশ। একটি জিনিস দেখুন, এখানে যে স্লিপারগুলো রয়েছে, আমি যে দুই স্লিপারের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি, এটির কালার দেখুন, এটি লাল কালার অর্থাৎ এটি ইন্ডিয়ান সাইড, আর এই পাশে সবুজ কালার এটি বাংলাদেশ সাইড। আর আমি একদম দাঁড়িয়ে রয়েছি সেই ইন্ডিয়ান যে গেট রয়েছে সেই গেটের সামনে। দেখুন দূরে যে গেটটি দেখা যাচ্ছে, ইন্ডিয়ার পতাকার কালার করা গেটটি, এটি সেই ইন্ডিয়ান গেট এবং এই গেট দিয়েই একসময় ট্রেন প্রবেশ করতো বাংলাদেশে, আর এই পাশটিতে চলে যেত সেই চিলাহাটি রেল স্টেশনে। সেই ব্রিটিশ থেকে শুরু করে পাকিস্তান এবং বাংলাদেশ, এই তিনটি সময়ে এই রেল লাইনটি ছিল এবং এই ঐতিহাসিক রেল লাইনটি রয়েছে অনেক ঐতিহাসিক গুরুত্ব এবং ইতিহাস। সেই ঐতিহাসিক স্থানটি আজকে আমি নিজে ঘুরলাম এবং আপনাদের দেখালাম। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।